أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। ওরা তো চায়নি কো আয়েশি জীবন, চায়নি কো তারা জুলুম শোষণ। ওরা তো চায়নি কো আয়েশি জীবন, চায়নি কো তারা জুলুম শোষণ। আল্লাহ রে পৃথিবীতে যারা, আল্লাহ রে পৃথিবীতে তারা চায়নি কো তারা, চেয়েছিল শুধু আল্লাহরই শাসন। তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না।
অন্যায়ার মিথ্যের সাথে আপোষ করেনি তারা কোনো মতে। লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরে বহু রাজপথে। মৃত্যু তাদের কাছে নয় তো মৃত্যু আরেক নাম নবজীবনের। হে খোদা মৃত্যু এই কামনা, হে খোদা মৃত্যু এই বাসনা দাওন্তরে সব মুমিনের। তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজধানী বন্দরনগরী চট্টগ্রাম মাস্টার লেন যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। প্রাণপ্রিয় মাস্টার লেন তথা চট্টগ্রামবাসী, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা ভালো নেই। আমি আবার প্রশ্ন করছি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন তিনি কে? যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে? চারদিকে সবুজের সমারোহ, উঁচু নিচু পাহাড় টিলা, গহীন অরণ্য আর ঝর্ণাধারা। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী বন্দরনগরী এই চট্টগ্রামের মাটিতে তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করতে পেরে আপনারা খুশি না বেজার? আমরা সবাই খুশি, পরিমাণেও বেশি। আমরা আওয়াজ করে আবারও রবের দরবারে আকাশ বাতাস কাঁপি সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আরও পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা করবেন কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন। প্রাণপ্রিয় মাস্টার লেনের ভাইয়েরা, আমরা আজকে তাফসীরুল কোরআন মাহফিলে একটি কিতাব থেকে কথা বলতে চাই। যদি বুঝে থাকেন বলেন তো দেখি সেই কিতাবটির নাম কি? সবাই বলতে হবে সেই কিতাবটির নাম কি? এই যে কোরআনটা আমাদের কাছে আছে, আমরা আমাদের রবকে প্রশ্ন করলাম, মালিক কোরআনটা আমাদেরকে কেন দিয়েছেন? জানার দরকার আছে না নেই? আমরা যখন আমাদের রবকে প্রশ্ন করলাম, মালিক কোরআনটা আমাদেরকে কেন দিয়েছেন, মালিক চমৎকার করে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে জানাচ্ছেন। রব্বুল আমিন কত সুন্দর করে চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা কোরআনটা কেন দিয়েছি জানো নাকি? যখন তোমরা কোরআনটা তিলাওয়াত করবে তখন কোরআন তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। যখন তোমরা কোরআন তিলাওয়াত করবে তোমরা আর জাহান্নামের পথে নয়, বরং তোমরা সরাসরি জান্নাতে প্রবেশ করবে। আমরা আমাদের মালিককে বললাম, মালিক কোরআনটা দিয়েছেন আরো কোনো কারণ আছে নাকি? রব্বুল আলামিন চমৎকার করে সুন্দর করে বললেন, বান্দা পরিপূর্ণ মুমিন হতে চান কোরআনটা তিলাওয়াত করতে হবে। আপনি একজন মুসলমান, আপনি পরিপূর্ণ মুসলমান হতে চান, আপনি যেখানেই থাকেন না কেন, যেখানেই যান না কেন, সেখানেই আমাদের পড়া আছে না নেই? কথা বলেন আছে না নেই? আমরা যখন রাস্তা দিয়ে হাঁটাচলা করি আমাদের মুখে জিকির থাকে কার? চিল্লায় বলতে হবে কার?
আমরা যখন মসজিদে যাই আমাদের মুখে নাম থাকে কার? আমরা যখন খেতে খামারে কাজ করি আমাদের মুখে জিকির থাকে কার? আবার আমরা যখন মৃত্যুবরণ করি আমাদের মুখে জিকির থাকে কার? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরে সাল্লাল্লাহু। এজন্য পরিপূর্ণ ইমানদার হতেছেন, পরিপূর্ণ মুসলমান হতেছেন, সবসময় আপনাকে পড়তে হবে। হাটে বাজারে হাঁটছেন, জিকির করতে হবে। আপনি মসজিদে যাচ্ছেন, পড়তে হবে। শুয়ে আছেন, ঘুমাবেন, পড়তে হবে। আবার যখন মৃত্যুবরণ করি তখন আমাদের মুখে পড়া আছে না নেই? এই কোরআন আমাদেরকে মালিক দিয়েছে। এই কোরআনটা পড়ে পড়ে অনেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাই করার জন্য যাচ্ছিলেন, নাউযুবিল্লাহ পড়বেন না? তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করার জন্য যাচ্ছিলেন, তিনি রাস্তায় তার বোন থেকে কোরআনটা তিলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। একজন ফাদার, যুক্তরাষ্ট্রের একজন খ্রিস্টান পাদ্রী, ফাদার হিলারিয়ান হেগি, তিনি 17 বছর যুক্তরাষ্ট্রের খ্রিস্টান চার্চে কাজ করেছেন। খ্রিস্টান পাদ্রী হওয়ার জন্য তিনি অনার্স মাস্টার্স করেছেন, ডিগ্রি নিয়েছেন। তিনি সর্বশেষ কয়েকদিন আগে সূরা মুদ্দাসসিরের কাযালিকা ইউদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, তিনি যখন এই আয়াতটা তিলাওয়াত করেছেন, তিনি যখন পড়েছেন, তিনি আর বসে থাকতে পারেন নাই, তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। তিনি তার নাম ফাদার হিলারিয়ান থেকে তিনি নাম রেখেছেন আব্দুল লতিফ। রাশিয়ার একজন পাদ্রী ফাদার ফালাদিমির, তিনিও যখন কোরআনটা পড়তে শুরু করেছেন, তিনিও কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আরেকজন বেশ কয়েকদিন আগে আপনার নাম শুনেছেন, একজন বিজ্ঞানী, রাইটার, তার নাম হচ্ছে ডক্টর মরিস বুখাইলি, ফরাসি বিজ্ঞানী। তিনি ইসলাম সম্পর্কে জানতে শুরু করলেন, তিনি কোরআনটা পড়তে শুরু করলেন। তিনি যখন সূরা ইউনূসের 92 নম্বর আয়াত ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন, এই আয়াতটা যখন তিনি তিলাওয়াত করেছেন, সৌদি আরবের কনফারেন্সে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছেন, আই হ্যাভ কনভার্টেড টু ইসলাম এন্ড বিলিভ ইন দিস হোলি কোরআন। আল্লাহু আকবার। তিনি সৌদি আরবের কনফারেন্সে দাঁড়িয়ে ঘোষণা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এজন্য এই কোরআনটা আমাদের জন্য যে মালিক পাঠিয়েছেন তিনি কে? আবার অনেকে এই কোরআনটাকে ধ্বংস করে ফেলতে চায়, আছে না নেই? কোরআনের কথা বললে বাধা কম না বেশি? আপনাদের দিকে কম? কথা বলেন, কম না বেশি? 2023 সালে ডেনিশ ফার রাইট পলিটিশিয়ান রাসমুস পালুদান তিনি কোরআনটাকে পুড়িয়ে ফেলেছেন। আবার এরপরে আরেকজন সালওয়ান মুমিকা, তিনিও কোরআনটাকে ছেড়ে পুড়িয়ে ফেলেছেন। তারা বাংলার জমিন থেকে, পৃথিবী থেকে কোরআনটাকে মুছে ফেলতে চায়। ব্রিটিশরা যখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে তারা বিতাড়িত হচ্ছিল, তারা গবেষণা শুরু করলো কিভাবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে কোরআনটাকে মুছে ফেলা যায়। তারা একটা কমিশন গঠন করেছে, 11 সদস্যের কমিটি। তারা জরিপ করতে শুরু করলো, অডিট শুরু করলো। অডিট করে ব্রিটিশ গভর্নমেন্টকে তারা রিপোর্ট করেছে, if you want to destroy the Holy Quran, you would need burn all the copies of the Quran. আপনি যদি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে কোরআনটাকে মুছে ফেলতে চান, কোরআনের সমস্ত কপিগুলোকে পুড়িয়ে ফেলেন, জ্বালিয়ে ফেলেন। পরক্ষণে আরেকটা কমিশন, 33 সদস্য একটা কমিশন, তারা ব্রিটিশ গভর্নমেন্টকে জানালো কোরআনটাকে পুড়িয়ে ফেলো, কোরআনটাকে ধ্বংস করা যায় না। কারণ এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষ, এই ইন্ডিয়ার মানুষ, তারা শুধু কোরআনটাকে কপির মধ্যে লিখে রাখে না, তারা ঢলে ঢলে তারা কোরআনটাকে নিজের অন্তরের মধ্যে মুখস্থ করে ফেলে। আল্লাহু আকবার। কি বলেন ভাইয়েরা, কোরআনটাকে পুড়িয়ে ফেলে ধ্বংস করা যাবে? কথা বলেন, যাবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবী সব বইয়ের দোকান,
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আজকে আমরা সেই কোরআন থেকে কথা শুনতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা কোরআন থেকে আলোচনা শুরু করব, তার আগে আমরা একটু দেখতে চাই আমার এই মাস্টার লেনের ভাইদের হৃদয়ে গলার মধ্যে রবের জন্য কতটুকু ভালোবাসা আছে। আমি পড়ব লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? পড়বেন ইনশাআল্লাহ? আমি পড়ছি লিল্লাহি তাকবীর। না, আমার ভাইরা খানে খাবার হয় না রাতের বেলা, না সাউন্ড তো হলো না। আমি আবার বলছি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রাণপ্রিয় ভাইরা আমার, আমরা আজকে আলোচনা করব মানুষের জীবন নিয়ে, মানব জীবন। মানুষ একটা বিষয় নিয়ে বড্ড গাফেল। আমরা ভুলেই গিয়েছি আমরা কোথায় ছিলাম, আমরা এখন কোথায় আছি, আমরা কোথায় যাব, হোয়াটস আওয়ার ডেস্টিনেশন, আমাদের গন্তব্য কোথায়, আমরা কোন দিকে হেঁটে চলছি জানার দরকার আছে না নেই? আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন আমরা কোথায় ছিলাম জবাব দাও। কোরআন কত সুন্দর করে চমৎকার করে সূরাতুল আরাফের 172 নম্বর আয়াতে জানাচ্ছেন, বান্দা শোনো শোনো, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা শোনো শোনো, আমরা ছিলাম রূহের জগতে। সেই রূহের জগতে মালিক আমাদেরকে প্রশ্ন করেছিলেন, মালিক আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই রূহের জগতে জবাব দিয়েছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। এখন দুনিয়াতে এসে কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে, বান্দা তোমার রবকে, আমরা যেই জবাবটা দেব, জোরের আওয়াজ করে বলেন, তোমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তুনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তুনু মনে তারি অনুভব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন আমাদেরকে জবাব দিচ্ছে, আমরা এক নম্বরে ছিলাম রূহের জগৎ। এরপরে মালিক আমাদেরকে রূহের জগৎ থেকে মায়ের পেটে পাঠালেন। রব্বুল আলামিন কত সুন্দর করে চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো, হুয়াল্লাযী ইউসাউwirukum ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। রব্বুল আলামিন জানালেন, বান্দা শোনো শোনো, তোমরা যখন মায়ের পেটে ছিলে, তোমাদেরকে আমি পরম যত্ন করে, পরম আদর করে তোমাদের মায়ের পেটে লালন পালন করলাম। কেমন আদর করে, কেমন যত্ন করে মায়ের পেটে লালন পালন করেছে জানেন নাকি? 2023 সালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে একজন গর্ভবতী মা, তিনি গাড়ির নিচে পড়ে গিয়েছিলেন। সেই গর্ভবতী মা সাথে সাথে সেই রাস্তার মধ্যে ইন্তেকাল করেছেন। কিন্তু যে মালিক সেই বাচ্চাটাকে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? কোরআন আমাদেরকে জানাচ্ছে, বান্দা শোনো শোনো, আমি তিনটা পদ্ধতি মানুষ বানিয়েছি। প্রিয় চট্টগ্রামের ভাইয়েরা যদি বুঝে থাকেন বলেন তো দেখি, কয়টা পদ্ধতি মানুষ বানানো হয়েছে? আর যারা বলেন কয়টা? তার মধ্যে এক নম্বরে কোরআন জানাচ্ছে, আমি মানুষকে বানিয়েছি, মানুষের এমনভাবে মানুষ বানিয়েছি তার বাবাও নাই, মা নাই। এমনভাবে আমি আদম আলাইহিস সালামকে বানালাম। 2 নম্বরে আমি মানুষ বানালাম, বাবা নেই কিন্তু মা আছে, আমি ঈসা আলাইহিস সালামকে বানালাম। 3 নম্বরে মানুষ বানিয়েছি, বাবাও আছে, মাও আছে। এই পদ্ধতিতে মালিক আমাকে আপনাকে বানালেন।
প্রিয় ভাইয়েরা আমার, বলেন তো দেখি, যে মালিক চমৎকার করে আমাদেরকে বানিয়েছেন, একটু আওয়াজ করে বলেন তো তিনি কে? রব্বুল আলামিন জানাচ্ছেন, বান্দা এই যে আমরা দুনিয়াতে আছি, আমাদের একটা নাম আছে, আমাদের একটা গ্রাম আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আছে না নেই? কথা বলেন, আছে না নেই? কিন্তু একটা সময় এমন ছিল যখন আমাদের কোনো বাড়ি ছিল না, কোনো গ্রাম ছিল না, কোনো নাম ছিল না, আমার আপনার কোনো পরিচয় ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। সেই কথাটাকে রব্বুল আলামিন সূরাতুল ইনসানের 1 নম্বর আয়াতে জানাচ্ছেন, বান্দা শোনো শোনো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা তোমাদের জীবনে এমন একটা সময় ছিল, এমন একটা মুহূর্ত ছিল যখন তোমার জীবনে উল্লেখ করার মতো কিচ্ছু ছিল না, ঠিক কিনা? যে মালিক আমাদেরকে জিরো থেকে হিরো বানিয়েছেন তিনি কে? আমরা কোরআনকে বললাম মালিক কিভাবে আমাদেরকে বানিয়েছেন বলেন। রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 14 নম্বর আয়াতে জানাচ্ছেন, বান্দা শোনো শোনো, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। রব্বুল আলামিন জানালেন, বান্দা শুনো শুনো, আমি তোমাদেরকে কেমন ভাবে বানিয়েছি। প্রথম তোমরা ছিলে শুক্রাণু, শুক্র নয়, 1 ফোঁটা শুক্রের মধ্যে মালিক 20 কোটি শুক্রাণু রেখে দিয়েছেন। সেই 20 কোটি শুক্রাণুর মধ্যে আমি আপনি ছিলাম একটা। সুবহানাল্লাহ পড়বেন না? যে মালিক আমাদেরকে পরম যত্ন করে বানিয়েছেন তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? এরপরে মালিক সেই শুক্রাণু থেকে আমাদেরকে, এরপরে যে মালিক শুক্রাণু থেকে আমাদেরকে গোস্তের টুকরার মতো বানালেন, ব্যাঙ্গাচির মতো বানিয়েছেন, রক্ত জমাট বাঁধা রক্তের মতো বানিয়েছেন। এরপরে মালিক সেখান থেকে গোস্তের টুকরা বানিয়েছেন। এরপরে মালিক আমাদেরকে একটা কঙ্কাল দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, মালিক এত চমৎকার করে বানালেন, আমাদেরকে একটা হাড্ডি দিয়েছেন, কঙ্কাল দিলেন, চামড়া দিলেন। এরপরে আমাদের শরীরের মধ্যে একটা রোগ ফুঁকে দিয়েছেন, ফুসফুস দিয়েছেন। ফুসফুস দেওয়ার পরে আমাদের জীবনের মধ্যে শুরু হয়ে গিয়েছে দাপ দাপ। আমাদের বুকে আছে না নেই? নিঃশ্বাস কম না বেশি? নিঃশ্বাসটা চলে যাবে, আপনিও। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নেই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? মালিক এত চমৎকার করে আমাদেরকে বানালেন। আমাদেরকে মালিক একটা ব্রেন দিয়েছেন। আমাদের ব্রেনের মধ্যে 1000 মিলিয়ন নার্ভ সেলস আছে। সুবহানাল্লাহ, কালকে পড়িয়েন। আমাদের এই নার্ভ সেলস থেকে, ব্রেন থেকে পুরো শরীরে নার্ভ ফাইবারগুলো ছড়িয়ে আছে। আমাদের পুরো শরীরে কোথায় আপনি ব্যথা পাচ্ছেন, কোথায় আপনাকে পিঁপড়ে কামড়িয়েছে, কোথায় একটু আঘাত পেয়েছেন, প্রত্যেকটা তথ্য এই নার্ভ ফাইবারগুলোর মাধ্যমে ঘন্টায় 70,000 কিলোমিটার বেগে আপনার মাথায় পৌঁছে যায়। পড়ে আল্লাহু আকবার। এরপরে মালিক আমাদের যে ব্রেনটা দিয়েছেন, এই ব্রেনের মধ্যে প্রতি ঘন্টায় স্পন্দনের গতি হচ্ছে 400 কিলোমিটার। সুবহানাল্লাহ পড়বেন না? মালিক আমাদেরকে যে ব্রেনটা দিয়েছেন, এই ব্রেনের মধ্যে প্রতি সেকেন্ডে 1 লক্ষ রাসায়নিক বিক্রিয়া হয়। আল্লাহু আকবার। এরপরে মালিক এই যে আমরা, আমাদের সমাজে ফোন আছে না নেই? অ্যান্ড্রয়েড ফোন কম না বেশি? আমরা বিভিন্ন মেমোরি কার্ড চালাই না? 16 জিবি মেমোরি কার্ড, 32 জিবি, 64 জিবি, আছে না নেই? কিন্তু মালিক আমাদের মাথার মধ্যে কত হাজার জিবি মেমোরি কার্ড দিয়েছেন, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী গবেষণা করে আবিষ্কার করতে পারেনি। আল্লাহু আকবার। কিন্তু বিজ্ঞানীরা একটা থিওরি দাঁড় করিয়েছে। এই যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন, এই ক্যামেরাগুলোর মাধ্যমে 342 বছর একটা দৃশ্যকে রেকর্ড করলে যতটুকু জায়গা লাগে, এই ক্যামেরাগুলোর মাধ্যমে প্রতি আধা ঘন্টায় 6 জিবি জায়গা লাগে। বর্তমান বিজ্ঞান জানিয়েছে 342 বছর একটা সিনারিওকে রেকর্ড করলে যত পরিমাণ জায়গা লাগে, এর চেয়েও বেশি জায়গা মালিক আমাদের ব্রেনের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। এখানেই শেষ নয়, মালিক আমাদেরকে একটা মস্তিষ্ক দিয়েছেন। এরপরে মালিক আমাদেরকে চোখ দিয়েছেন।
যখন বাচ্চা পেটে আসে 49তম দিনে বাচ্চার চোখের লেন্স তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের ব্রেনে একটা সম্পর্ক আছে, বিজ্ঞানের ভাষা যাকে বলা হয় হোয়াট মাইন্ড ডাজ নট ডু ই উইল নট সে। আপনি যখন একটা বিষয়কে দেখছেন, এই তথ্যটা আপনার ব্রেনে চলে যায়, ব্রেন আপনাকে সিদ্ধান্ত দিয়ে যায়, একটা ডিসিশন দিয়ে দেয়। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনি দেখতে পান যে সাপ আপনার দিকে তেড়ে আসছে, এই ইনফরমেশনটা আপনার ব্রেনে চলে যায়, আর ব্রেন আপনাকে ডিসিশন দিয়ে দেয় বাঁচতে চাইলে দৌড় দেয়, ঠিক কি না? এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় হোয়াট মাইন্ড ডাজ নট ডু ই উইল নট সে। মালিক এত চমৎকার করে আমাদেরকে চোখ দিয়েছে, নিয়ামতটা দিয়েছে। এই জন্যই তো রব্বুল আলামিন সূরাতুল বালাদের মধ্যে কত চমৎকার করে জানালেন, বান্দা শোনো শোনো, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। রব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দা তোমাদেরকে আমি যে চোখটা দিয়েছি, চোখটা কত বড় নিয়ামত জানো নাকি? যাদের চোখ নাই তারা কিন্তু বুঝে চোখটা কত বড় নিয়ামত। আমরা এই চোখ নামক নিয়ামতের মাধ্যমে আমরা আমাদের বাবা মাকে দেখতে পাই, দুনিয়ার সুন্দর সুন্দর জিনিস দেখতে পাই, আমরা আমাদের ছেলে সন্তানকে দেখতে পাই। যে মালিক দয়া করে মায়া করে আমাদেরকে চোখ নামক নিয়ামত দান করেছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম খেতে খামারের জোড়াই জ্বালা বিধরধূ। তোমার দেয়া চোখের শোকর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক হারাচ্ছে রই। পড়ে আল্লাহু আকবার। এই জন্য যে মালিক আমাদেরকে দয়া করে মায়া করে চোখ দিয়েছেন তিনি কে? এখানেই শেষ নয়, মালিক আমাদেরকে একটা কান দিয়েছেন। বাচ্চা যখন মায়ের পেটে আসে 120তম দিনে বাচ্চা মায়ের পেট থেকে সবকিছু শুনতে পায়। আমার প্রিয় মায়েরা যারা আমাকে শুনছেন, প্রিয় বোনেরা যারা আমাকে শুনছেন, আপনি সেই সময়টা বসে বসে কি দেখছেন? ইন্ডিয়ান ধুম মাচালে ধুম দেখছেন, ইন্ডিয়ান নাটক সিনেমা দেখছেন। আপনার বাচ্চা কিন্তু পেট থেকে সবকিছু শুনতে পায়। আপনি যদি সেই সময়টা বসে বসে ইন্ডিয়ান ধুম মাচালে ধুম দেখেন, আপনার ছেলেটা কিন্তু ডাকাত হয়ে বের হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় মায়েরা আমার, যখন বাচ্চা পেটে আসে কোরআন এবং হাদিস শোনা দরকার, আছে না নেই? প্রিয় বাবারা, আপনারা বেঁচে যান নেই। যখন বাচ্চা পেটে আসে আপনি কি করছেন? আপনার কথাগুলো মায়ের পেট থেকে বাচ্চা শুনতে পায়, সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য এই সময় যদি বেশি বেশি কোরআন পড়ার দরকার, কম না বেশি? কি বলেন, দরকার কম না বেশি? কি শুনবেন? গান শুনবেন? আপনারা শুনবেন? কথা বলেন, শুনবেন? ধুম মাচালে ধুম শুনবেন? কি শুনবেন? কোরআন। কি শুনবেন? যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, আল্লাহ এই মুনাজাত। পড়েন আমিন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমরা যখন মায়ের পেটে ছিলাম, মালিক চমৎকার করে আদর করে আমাদেরকে বড় করেছেন। এরপরে যখন আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে চলে আসলাম, আমরা হয়ে গেলাম মানুষ। আমরা কি হলাম? আওয়াজ করে বলতে হবে, আমরা কি হলাম? দুনিয়াতে মানুষ নিয়ে অনেক গবেষণা, অনেক রিসার্চ হয়েছে। বিজ্ঞান জানাচ্ছে মানুষ হচ্ছে হোমোসেপিন প্রজাতির একটা প্রাণী। আবার জার্মান দার্শনিক কার্ল মার্কস তিনি বলছেন মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব। মানুষের পেট ঠান্ডা, মানুষের জীবন ঠান্ডা। এই জন্যই তো আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেটটাকে ঠান্ডা করার জন্য কাজ করি, ঠিক কিনা? আবার আরেকজন দার্শনিক রাশিয়ার ভ্লাদিমির লেনিন তিনি বলছেন মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব। মানুষের সেক্স লাইফ ঠান্ডা, মানুষের সব ঠান্ডা। আবার আরেকজন দার্শনিক ইংল্যান্ডের রবার্ট চার্লস ডারউইন তিনি একটা থিওরি দাঁড় করালেন, মানুষের পেটের সমস্যা বড় সমস্যা নয়, মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা নয়, মানুষ আসলে মানুষই না, মানুষ হচ্ছে বন্ধ। আরো আসতে পারেন না?
মানুষের মাথার তার দু একটা ছিঁড়া থাকলে যেমন হয়। এবার আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন মানুষ সম্পর্কে একটু তথ্য আমাদেরকে দাও। কোরআন কত চমৎকার করে বলছে, বান্দা শোনো শোনো, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। কোরআন কত চমৎকার করে জানাচ্ছে, বান্দা শোনো শোনো, মানুষের পেট সমস্যা বড় সমস্যা নয়, মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয়। মানুষ কশিন কাল বানর থেকে আসে নাই, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। আল্লাহু আকবার। এজন্য মানুষকে যে মালিক চমৎকার করে বানিয়েছেন তিনি কে? মানুষের সম্মানটা মালিক কত চমৎকার করে দিয়েছেন। দেখুন মালিক কোরআন কারীমের মধ্যে মানুষের নামে দুইটা সূরা দিয়েছেন। একটা হচ্ছে সূরাতুল ইনসান, আরেকটা হচ্ছে সূরাতুন নাস। মালিক কোরআনের মাঝে মানুষের নামে দুইটা সূরা দিয়ে মানুষের সম্মানটাকে যে মালিক বাড়িয়ে দিয়েছেন তিনি কে? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মানুষ যদি ভালো হয় মানুষ ফেরেশতাকেও ছাড়িয়ে যায়, আবার মানুষ যদি খারাপ হয় মানুষ পশুকেও হার মানায়, ঠিক কিনা? এই জন্য মালিক কত চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা শোনো শোনো, মানুষ যখন ভালো হয়ে যায় মানুষ ফেরেশতাকেও ছাড়িয়ে যায়, কিন্তু মানুষ যখন খারাপ হয়ে যায় মানুষ পশুকেও হার মানায়। এই জন্যই তো দেখতে পাই অনেক সময় দেখা যায়, চট্টগ্রামের জমিনেও অনেক সময় হয়েছে, অনেক জালিমরা দেখা গিয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চাকে টুকরো টুকরো করে 6 টুকরা করে বিভিন্ন পানির লেনে ভাসিয়ে দিয়েছে, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, মানুষ যদি মানুষের মতো হতে পারেন মানুষ ফেরেশতাকেও ছাড়িয়ে যায়। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কি হবেন? ডিসিশন ইজ ইয়োর্স। আপনি কি ভালো মানুষ হবেন নাকি খারাপ মানুষ হবেন? চিৎকার করে বলেন তো, কি মানুষ হবেন? আরো জোরে বলেন, কি মানুষ হবেন? প্রিয় ভাইরা আমার, এভাবেই দুনিয়ার জীবনটা আস্তে আস্তে আমাদের শেষ হয়ে যাবে। আমরা আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ব। দুনিয়ার জীবন শেষ, শুরু হয়ে যাবে আমাদের আখিরাতের জীবন। আমাদেরকে একদিন মৃত্যু আমাদেরকে ঘেরাও করবে, মৃত্যু নামক জিনিসটা আমাদেরকে পাকড়াও করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্যই তো রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াতে চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা শোনো শোনো, আমি তোমাদের জন্য একটা নির্দিষ্ট হায়াত রেখে দিয়েছি, নির্দিষ্ট জীবন রেখে দিয়েছি। এই জীবন থেকে, এই হায়াত থেকে 1 সেকেন্ড সময় তোমাকে বেশি দেওয়া হবে না, আবার 1 সেকেন্ড সময় তোমাকে আগেও নেওয়া হবে না। এই যে মৃত্যু নামক বিষয়টা তোমাদেরকে আঁকড়াও করবে, পাকড়াও করবে, এই মৃত্যুর কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে। প্রিয় ভাইরা আমার, মৃত্যুর 8টি বৈশিষ্ট্য আছে। আমার চট্টগ্রামের ভাইরা যদি বুঝে থাকেন বলেন তো দেখি, মৃত্যুর কয়টি বৈশিষ্ট্য আছে? চিল্লায় বলতে হবে কয়টি? তার মধ্যে 1 নম্বর, মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে। এই জন্যই তো মানে কোরআনুল কারীমের মধ্যে 1 বার নয়, 2 বার নয়, 3 বার মানুষকে জানিয়েছেন, বান্দা শোনো শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা শোনো শোনো, মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে। এই জন্যই তো কবি কত চমৎকার করে, কত সুন্দর করে বললেন, আল মাউতু কাসুন কুল্লু নাফসিন শারিবু।
আল মাউতু কাসুন কুল্লু নাফসিন শারিবু ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। কবি কত চমৎকার করে বললেন, মরণ হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা পেয়ারা, যে পেয়ারা থেকে সবাইকে স্বাদ আস্বাদন করতে হবে। কবর হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গায় সবাইকে আশ্রয় গ্রহণ করতে হবে। আজকে তো মসজিদের মাইকে আমার ভাইয়ের মৃত্যুর এলান করা হচ্ছে। এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, যখন আমার ভাইয়ের এলান মসজিদের মাইকে নয়, বরং আমার আপনার মৃত্যুর এলানটা মসজিদের মাইকে হয়ে যাবে, ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো ইমানে মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? এই জন্য মালিক জানাচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, গভীর কিল্লার মধ্যে ঢুকে যাবে, পাথরের মধ্যে ঢুকে যাবে, গর্তের মধ্যে ঢুকে যাবে, সেখানেও মৃত্যু তোমাকে আস্বাদন করতে হবে। চিল্লায়া বলেন, ঠিক কিনা? এই জন্যই তো মালিক চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বান্দা, তোমরা কখনোই মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবা না, ঠিক কিনা? মরণ থেকে পালাও তুমি, সেই মরণ তোমায় লইবে ঘিরি। যদিও শুধু আকাশ পানি, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের কোনো ঔষধ নেই, কোনো চিকিৎসক নেই, নাই কোনো ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পানিবে না তারে ফেরাতে, ঠিক কিনা? আপনি জ্বর হয়েছে, নাপা খান। গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খান। মাথা ব্যথা হয়েছে, মেডিসিন নেন, ভালো হতে পারে। ক্যান্সার, যার নাই কোনো অ্যান্সার, ক্যান্সার হতে পারে, থেরাপি নেন, মালিক চাইলে ভালো হতে পারে। কিন্তু প্রশ্ন করছি প্রিয় চট্টগ্রামের ভাইয়েরা, মৃত্যু এইটা ঠেকানোর জন্য কোনো ওষুধ আছে? আপনাদের কাছে আছে? সবাই তো বললেন না আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মরণের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে। মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে? 2 নম্বর, মৃত্যুর ভয়ঙ্কর থাবা থেকে কেউ বাঁচতে পারবে না। পৃথিবীতে মৃত্যুর ভয়ঙ্কর থাবা থেকে কেউ যদি বাঁচতে পারতেন, তারা ছিলেন আম্বিয়া কেরাম। মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত চলে এসেছে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, মান আনতা, তুমি কে? মালাকুল মাউত জবাব দিলেন, আনা মালাকুল মাউত, আপনার জানটাকে কবজ করার জন্য এসেছি। মুসা আলাইহিস সালাম এমন একটা থাপ্পড় মেরেছেন, মালাকুল মাউতের চোখটা বের হয়ে জমিনে পড়ে গিয়েছে। মালাকুল মাউত চলে গিয়েছে মালিকের কাছে। মালিক কার কাছে পাঠিয়েছে? থাপ্পড় মেরে চোখ বের করে দিয়েছে। রব্বুল আলামিন মালাকুল মাউতকে জানিয়ে দিলেন, মালাকুল মাউত মুসা আলাইহিস সালামের কাছে যাও, মুসাকে গিয়ে বলো একটা পশুর উপর যেন হাত রাখে, আর তার হাতের নিচে যতগুলো পশম পড়বে, প্রত্যেকটা পশমের বিনিময়ে মুসাকে 1 বছর হায়াত বাড়িয়ে দেওয়া হবে। মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত চলে আসলেন। মালাকুল মাউত বললেন, মুসা একটা পশুর উপরে হাত রাখেন, আর আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনাকে 1 বছর হায়াত বাড়িয়ে দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, মালাকুল মাউত 1000 বছর পরে কি হবে? মালাকুল মাউত বললেন, 1000 বছর পরে হলেও আপনাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মুসা আলাইহিস সালাম জানিয়ে দিলেন, না না, 1000 বছর পরও যদি আমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়, তাহলে আর দেরি নয়, আজকেই আমি আমার রবের সান্নিধ্যে চলে যেতে চাই। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, মৃত্যুর এই ভয়ঙ্কর থাবা থেকে কেউ বাঁচতে পারবে? 3 নম্বরে
মৃত্যুর সময়টাকে যেই মালিক নির্ধারণ করে দিয়েছেন তিনি কে? এই জন্যই তো রব্বুল আলামিন কত সুন্দর করে চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। পৃথিবীর এখন পর্যন্ত কোনো রাজা বাদশাহ মৃত্যুর এই ভয়ঙ্কর থাবা থেকে বেঁচে থাকতে পেরেছে নাকি? যেই মালিক মৃত্যুর এই সময়টাকে নির্ধারণ করে দিয়েছেন তিনি কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পড়েন, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? এই জন্য মালিক প্রত্যেকটা মানুষের জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছে। এরপরে মালিক 5 নম্বরে জানাচ্ছেন, মৃত্যুর সময়টার সাথে সাথে আপনি কোন জায়গায় মৃত্যুবরণ করবেন সেই মৃত্যুর জায়গাটাকেও যে মালিক নির্ধারণ করে দিয়েছেন তিনি কে? 6 নম্বরে, এই মৃত্যুর সিদ্ধান্ত পৃথিবীর কোনো মানুষ থেকে নয়, যে সত্তা থেকে আসা। আওয়াজ করে বলতে হবে তিনি কে? মালিক সেই সত্তা যিনি আমাদেরকে মরণ দেন, সেই সত্তা যিনি আমাদেরকে জীবিত করেন তিনি কে? এই জন্য কোনো মুমিন কখনো মরণের ভয় পায়? কি বলেন, মুমিনরা মরণের ভয় পায়? আপনারা ভয় পান? পান? আওয়াজ করে বলতে হবে ভয় পান? মুমিন কখনো কোনো জালিম, কোনো শাসিত, কোনো জালিমের কারখানা, অত্যাচার, জুলুম, মামলা, হামলাকে কখনো ভয় পেতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? অনেক হয়েছে, অনেক নির্যাতন হয়েছে, অনেক জুলুম হয়েছে। আমাদের বুকের উপরে গুলি ঠেকিয়ে বলা হয়েছে ইসলাম থেকে ত্যাগ কর, ইসলাম থেকে ফিরে আয়। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? তাকে বলা হয়েছে দেলাওয়ার হোসেন সাঈদী, সাঈদী ইসলাম থেকে ফিরে আয়। সম্পদ লাগে সম্পদ দেব, টাকা লাগে টাকা দেব, পয়সা লাগে পয়সা দেব, ক্ষমতা লাগে ক্ষমতা দেব, সব দেব, ফিরে আয় ইসলাম থেকে। সাঈদী রাহিমাহুল্লাহ জবাব দিয়েছেন, আমার জীবন যাবে, এক মুহূর্তে তো আমি ইসলাম থেকে ফিরে আসতে পারবো না। এই জন্য আমাদের স্লোগান হবে, আমার জীবন থাকবে আর না থাকবে সেটা দেখার বিষয় নয়, বাংলার জমিন ইসলাম থাকবেই থাকবে ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? দুহাত দেখতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন, আমরা পড়ি আমিন। মালিক বলেছেন, মৃত্যুর সিদ্ধান্তটা যে রবের পক্ষ থেকে আসে, চিল্লায়া বলেন তিনি কে? এরপরে মালিক চমৎকার করে বলছেন, বান্দা সর্বশেষ মৃত্যুর কোনো সিরিয়াল নেই। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, আগে দাদা আসে, এরপরে বাবা আসে, ছেলে আসে, নাতি আসে, কিন্তু যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? কথা বলতে হবে, সিরিয়াল আছে? পৃথিবীতে অনেক নজির আছে, নাতির লাশটা দাদা কাঁধে বহন করেছে, আছে না নেই? এই জন্য 8 নম্বর মৃত্যুর বৈশিষ্ট্য হচ্ছে মৃত্যুর কোনো সিরিয়াল। এই জন্য মালিক চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, তোমাদের সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমরা মালিককে প্রশ্ন করলাম, মালিক আমাদের মৃত্যুটা কি ভালো মৃত্যু নাকি খারাপ মৃত্যু, কিভাবে বুঝতে পারবো? মালিক চমৎকার করে বললেন, বান্দা কিছু সাইন আছে, কিছু বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে বোঝা যায়, যেই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে জানা যায় একজন মানুষের মৃত্যু ভালো মৃত্যু হচ্ছে নাকি খারাপ মৃত্যু হচ্ছে।
তার মধ্যে 1 নম্বর, যখন কোনো একজন মানুষ মৃত্যুবরণ করছে আর তার জবানে যদি কালেমা জারি হয়ে যায়, সেই মানুষটাকে যেই মালিক বিনা হিসাবে জান্নাতে ঢুকাবেন তিনি কে? 2 নম্বরে আপনারা খেয়াল করবেন, অনেকেই আছে যখন মৃত্যুবরণ করে তখন তাদের কপালটা ঘেমে যায়, আছে না নেই? কথা বলেন, আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যখন কোনো একজন মানুষ মৃত্যুবরণ করছে তখন তার কপালটা যদি ঘেমে যায়, তাকে তার মৃত্যুটাকে যে মালিক ভালো মৃত্যু হিসাবে কবুল করবেন তিনি কে? 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, একজন ভাই তিনি যদি জুমার দিন বা জুমার রাতে মৃত্যুবরণ করেন, তাকেও জান্নাতি হিসাবে কবুল করবেন কে? আবার আমাদের সমাজে অনেক ভাইরা আছে ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করে, অনেক ভাইরা আছে হজে গিয়ে মৃত্যুবরণ করে, ইজতিমার ময়দানে গিয়ে মৃত্যুবরণ করে, আছে না নেই? অনেক ভাইরা আছে দাওয়াতি কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যারা ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করবে তাদেরকেও যে মালিক জান্নাত দিবেন তিনি কে? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যারা আগুনে পড়ে মৃত্যুবরণ করবে তাদেরকেও জান্নাত দিবেন কে? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমার অনেক মায়েরা আছে, অনেক বোনেরা আছে, তারা সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করে, তাদেরকেও যে মালিক জান্নাত দিবেন। গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে? ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। চিল্লা বলতে হবে, ঠিক কিনা? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যারা শহীদ হয়ে যাবে, যারা আল্লাহর রাস্তায় কাজ করতে করতে জিহাদ করতে করতে মৃত্যুবরণ করবে, তাদেরকেও যে মালিক শহীদের সেবা কবুল করবেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মান সাআলাল্লাহু আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইম্মা আলা ফিরাশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আপনার হৃদয়ে শহীদের তামান্না আছে, আপনি যদি ঘরে শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুবরণ করেন, এরপরেও যে মালিক আপনাকে শহীদ হিসাবে কবুল করবেন তিনি কে? এই জন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহুম্মা ইরযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওমর দোয়া করতেন, মালিক আপনি আমাকে শহীদ হিসাবে কবুল করে নেন। ওমর দোয়া করতেন, মালিক দয়া করে মায়া করে আমাকে নবীজির রওজা মুবারকের পাশে কবুল আর মঞ্জুর করেন, পড়ে আমিন। এই জন্য আমাদের দোয়া করা দরকার, আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? এই জন্য প্রিয় ভাইরা আমার, রূহের জগতে ছিলাম, এরপর আসলাম মায়ের পেটে, মায়ের পেট থেকে দুনিয়াতে, দুনিয়া থেকে কবরে। কবরের জন্য সামান জোগাড় করতে রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? আমরা কি ভালো মানুষ হব না খারাপ মানুষ হব? চিল্লায় বলতে হবে, ভালো মানুষ না খারাপ মানুষ? আল্লাহ আমাদেরকে ভালো মানুষের কবুল করে, আমরা পড়ি আমিন। প্রিয় মাস্টারলিন যুবক সমাজ, যুব সমাজ, জেন জি অফ চট্টগ্রাম যুব সমাজকে আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে আবু বকরের মতো কবুল করে, আমরা পড়ি আমিন। প্রত্যেক যুবককে মালিক ওমরের মতো কবুল করে, আমরা পড়ি আমিন। যারা চমৎকার করে কোরআনে বাগানটাকে সাজিয়েছেন, মালিক প্রত্যেকেই জান্নাতের উসরা বানিয়ে দিন, আমরা পড়ি আমিন। আমার অনেক মুসলিম কেরাম এসেছেন, আমি আছি মুহুরিপাড়া বড় জামে মসজিদ আপনাদের পাশেই, অনেক মুসলিম কিরাম এখানে এসেছেন, আমি শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেভাবে এখানে বসেছি, মালিক যেন আমাদেরকে জান্নাত ঠিক এভাবে বসার তৌফিক দেন, আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।